Vande
অনেক ভালোবেসে মহব্বত করে বৃষ্টি বিঘ্নিত এই পরিবেশের মধ্যে জুমার নামাজ আদায় করবার জন্য জামা মসজিদে আসা বসবার তৌফিক দান করেছেন। এর সাথে কিছু কথা বলা এবং শোনার মানসিকতা নিয়ে আমাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই জায়গা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমার নবী, মায়ার নবী, মহানবী, বিশ্বনবী, রহমতে আলম নবী, মা আমিনার আদরের দুলাল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বিষয়বস্তুর সাথে মিল রেখে নির্বাচিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন দুটো আয়াত এবং একটি হাদিসকে সঙ্গে রেখে কিছু কথা বলবার প্রয়াস চালাবো। রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে প্রত্যেকটি কথা বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন, জেনেছেন, জেনে থাকবেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি? কোরআন কারীম। আমরা সবাই জানি কোরআন সবচেয়ে দামি গ্রন্থ। আমরা সবাই অনুধাবন করি কোরআন সবচেয়ে মূল্যবান গ্রন্থ। প্রত্যেকটা মুসলমান জানে কোরআন পড়লে সওয়াব হয়। মুসলমান জানে কোরআনের দিকে তাকালে সওয়াব হয়। মুসলমান জানে যে কোরআনের পৃষ্ঠা উল্টালে সওয়াব হয়। মুসলমান জানে কোরআনের শরীরে কেউ যদি গিলাফ লাগায় তাও সওয়াব হয়। এই গিলাফকে যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে তাও সওয়াব হয়। মুসলমান জানে আল্লাহ রাব্বুল আলামিন 104টা কিতাব সারিবা নাযিল করেছেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চারটা, এই চারটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন আল কারীম। জানে কি জানে না? জানে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এত কিছু জানার পরেও মুসলমান কোরআন পড়ে না, মুসলমান ঘরে কোরআন রাখে না। যে সমস্ত মুসলমানেরা ঘরে কোরআন রাখে, এটাও অত্যন্ত দুঃখের বিষয়। কোরআন যে জায়গাটায় রেখেছে তার থেকে আরো সংরক্ষিত জায়গায় টিভি কিনে তারপরে সেই টিভিটাকে সেই জায়গায় রাখে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের উপরে আমাদের মালিক কোরআন নাযিল করেছেন। সন্দেহাতীতভাবে এই কথাটা একদমই ভাষায় বলা যায়, কোরআনের থেকে সম্মানিত কোনো গ্রন্থ নাই, কোরআনের থেকে দামি আর মূল্যবান কোনো কিতাব রব্বুল আলামিন নাযিল করেন নাই। সব উলামায়ে কেরাম একমত হয়ে এই কথা বলেছেন, আন-নাযরু ইলাল মুসহাফ ইবাদাতুন। কোরআনের পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বনি আদমের আমলনামায় সওয়াব লিখতে থাকে। আছে কোন কিতাব, আছে কোন ধর্মীয় গ্রন্থ, আছে কোন সাহিত্যিকের লিখিত কোন গ্রন্থ, আছে কোন মানুষের জ্ঞানীজন গুণীজনের লিখিত কোন কিতাব, যে কিতাব এর দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়? নিঃসন্দেহে এই কথা আমি বলতে পারি, এরকম কোন কিতাব নাই। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এভাবে সাহিত্যিক পাণ্ডিত্য অর্জনকারী যত ঐতিহাসিকরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কারো গ্রন্থ পড়লে সওয়াব হবে, তেলাওয়াত করলে সওয়াব হবে, তাকিয়ে থাকলে সওয়াব হবে, এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রব আমাদেরকে এমন কিতাব দিলেন যে কিতাবের দিকে তাকালেই আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর আশ্চর্যের বিষয় হলো কোন কিতাব ধরার আগে ওযু করতে হয়, নির্দিষ্ট নিয়ম মেইনটেইন করতে হয়, কিছু মাখসুস নির্বাচিত নির্ধারিত অঙ্গগুলো ধৌত করে তারপরে স্পর্শ করতে হয়, এমন কোনো প্রমাণ নাই।
কত দামি গ্রন্থ বলে এই গ্রন্থটাকে ধরার আগে তারপরে নিয়ম মেনে রুলস এবং রেগুলেশন এগুলোকে অনুসরণ করে তারপরে কোরআন স্পর্শ করতে হয়। এটা চিন্তা করেন কত দামি গ্রন্থ আল কোরআন। আর আশ্চর্যের বিষয় হলো আমাদের মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস পাওয়া যায়। কোরআনের অ্যাপস আছে মোবাইলের মধ্যে। জিজ্ঞেস করে হুজুর মোবাইলে যে কোরআনের অ্যাপস আছে এই অ্যাপস ওয়ালা কোরআন এটাকে কি ওযু ছাড়া ধরা যাবে কিনা? মুসলমানের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে যে মোবাইলে থাকা অ্যাপস কোরআনের অ্যাপস ওযু ছাড়া স্পর্শ করা যাবে কিনা। এটাই গ্রহণ করে আল্লাহর বান্দা আর কিছুকে ভালোবাসুক আর না বাসুক অন্ততপক্ষে কোরআনটাকে সে অনেক ভালোবাসে। ঠিক কিনা বলেন? কোরআনের অ্যাপস যদি পড়েন তারপরে সব হবে, কিন্তু আপনাদেরকে বলি অ্যাপসে থাকা কোরআন ওযু ছাড়া কেউ ধরবেন না, ওযু ছাড়া কেউ স্পর্শ করবেন না। কারণ রব বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একমাত্র পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ এই কোরআনকে ধরতে পারবে না। পড়তে পারবেন কিন্তু ধরতে পারবেন না। ধরার জন্য কিছু নিয়ম মানতে হয়। ও আমার ভাইরা, মাসালা তো জিজ্ঞেস করা হয় কিন্তু কোরআন পড়া হয় না। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুসলমান একজন মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমান কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলমান এখনো পর্যন্ত 50-60 বছর বয়স ক্রস করেছে, তারপরে কোরআনের সূরা ফাতিহাটা মুখস্থ করতে পারে না, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কতটা দুঃখের দুর্ভাগ্যের বিষয়। অন্য ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের ধর্মীয় গ্রন্থ কত গুরুত্বের সাথে পড়ে, কত গুরুত্বের সাথে এই ধর্মীয় গ্রন্থকে অ্যানালাইসিস করে, কিন্তু আমাদের মুসলমান নামাজ পড়ে সূরা ফাতিহা ভুল হওয়ার কারণে নামাজ হয় না, তেলাওয়াতে গলত থাকার কারণে কষ্ট করে কিন্তু নামাজের সব আমল নামায় ফ্যাক্সিলোট হয় না। এটা খুবই জঘন্য একটা নিয়ম, জঘন্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মুসলমান। এজন্য আসুন এই কোরআনটাকে আমরা ধরি, কোরআনটাকে পড়ি প্রত্যেক সপ্তাহে প্রতিদিন একটা নিয়ম মেনে। যদি 10 পৃষ্ঠা করে হলে হয় তাও যেন কোরআন আমাদের থেকে কোরআন যেন পড়া আমাদের মিস না হয়। 2 পৃষ্ঠা করেও যদি পারেন তাহলে কোরআনটা খুলে পড়েন। আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে অনেকেই এসে কোরআন পড়েন। বড় ভালো কাজ, বরকতের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে দামি জিকির, সবচেয়ে মূল্যবান জিকির হলো কোরআন কারীম তেলাওয়াত করা। কৃষক যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কৃষকের জীবনের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। একজন দিনমজুর যদি কোরআন পড়ে তাহলে তার জীবনটা বরকতে বরকতে রব্বুল আলামিন ভরে দিবেন। একজন চিকিৎসক যদি কোরআন পড়ে, একজন রিকশা চালক যদি কোরআন পড়ে, একজন সাহিত্যিক যদি কোরআন পড়ে, রব্বুল আলামিন তার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইমামে মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন এমন গ্রন্থ আল্লাহ তাআলা তোমাদের উপরে নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে কিছু হরফ আছে, কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে। বলে এই হরফগুলো যদি বলে আদম তোমার মুখ থেকে উচ্চারিত হয় তাহলে একটা দুটো জিকির হবে না, বরং প্রত্যেকটা হরফ উচ্চারণ করার পরে রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। এরপরে রাসূলুল্লাহ আপনাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝিয়েছেন লা কুল আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআন কারীমের সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? এই আলিফ লাম মিম 3টা শব্দ। রাসূলুল্লাহ বলেন এই 3টা হরফকে তোমরা একটা শব্দ মনে করো, কিন্তু এই 3টা হরফকে তোমরা একটা হরফ মনে করো না, বরং প্রথম হরফ আলিফ একটা নির্দিষ্ট
করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের আমলনামায় 30টা সওয়াব লিখে দিবে। আর আশ্চর্যের বিষয় হলো আলিফ আলিফ এই শব্দটাকে দুই ভাবে লেখা যায়। এক নম্বর আলিফ এমনিতে একটা টান দিলে আলিফ হয়ে যায়, আরেক ভাবে এটাকে ভেঙে ভেঙে লেখা যায়। আলিফ যদি ভেঙে লেখে তাহলে আলিফ লাম ফা এই তিনটা হরফের সমন্বয়ে আলিফ হয়। ভেঙে লিখলে বনি আদম যদি উচ্চারণ করার সময় তিন হরফ বিশিষ্ট আলিফ উচ্চারণ করার নিয়ত করে তাহলে শুধুমাত্র আলিফ উচ্চারণ করলে 30 নেকি আমলনামায় জমা হবে। যদি নিয়তে কোরআন পড়ে আলিফ লাম মিম পড়ে তাহলে তিনটা হরফ উচ্চারণ করে রব্বুল আলামিন আমলনামায় 90টা নেকি লিখে দিবে। আল্লাহু আকবার। পড়লে কত সওয়াব, পড়লে কত লাভ। পড়তে চাই না, শুধু বয়ান শুনি, বয়ানের উপরে কোনো আমল নাই। এজন্য কোরআন এর মধ্যে সব আছে। জামিউল ইলমি ফিল কোরআনিল হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি, সব কোরআনের মধ্যে আছে। আপনার পারিবারিক জীবনের সমস্যার সমাধান, আপনার ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান, আপনার রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান সব কোথায় আছে? কোরআনে আছে। কিন্তু আমাদের বিশ্বাসের সমস্যা। কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন মধু সম্পর্কে, মধু, আমরা তো মধু এখন খাঁটি মধু পাই না। মধু যারা কাটে, মধু বিক্রেতা, মধু কেটে আনার পরে 2-4 মিনিট সময় পার হয়েছে, ওই মধুর মধ্যে যে পরিমাণ মধু তার থেকে বেশি থাকে চিনি, ঠিক কিনা বলেন? কিন্তু এই মধুটা যদি খাঁটি মধু হয় তাহলে গ্রান্তি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ফিহি শিফাউল লিন-নাস, এই মধুর মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান আছে, সব রোগ মুক্তির কারণ আছে। যার যে সমস্যা এই গ্রান্তি দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ওমর আল্লাহ তাআলার এই কথার উপরে বিশ্বাস করেছেন। এজন্য শরীরের মধ্যে যদি ঘা হতো, ঘা তো আমাদের শরীরে হয়, মাথায় তো আসে না যে মধু এখানে লাগাতে হবে। হযরত ওমরের কথা হলো আল্লাহ তাআলা বলছেন যে মধু সব রোগের ঔষধ। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আমিও আমার এই গায়ের উপরে অন্য কোনো মলম না লাগিয়ে মধু লাগাবো। হযরত ওমরের বিশ্বাসটা এত গভীরে খচিত ছিল, গায়ের মধ্যে মধু লাগাতেন আর আল্লাহ তাআলা সেই ঘা থেকে তাকে সুস্থ করে দিতেন। আমাদের বিশ্বাসে ঘাটতি, নোকসানি, আমাদের বিশ্বাসে বড় সমস্যা। এজন্য সমাধান হয় না। দোকান থেকে ঔষধ কিনে আনেন, টাকা খরচ করে ঔষধ বিক্রেতারা অথবা ঔষধ যারা বানায় তারা ঔষধ বানানোর পরে গায়ে একটা ডেট লিখে দেয়, 3 বছর 4 বছর 5 বছর এই ঔষধ খাওয়া যাবে, এরপরে আর এই ঔষধ খাওয়া যাবে না। যদি ডেট অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই ঔষধ খায়, ওই ঔষধ সেবন করে, তাহলে ওই ঔষধ মানুষের সুস্থতার কারণ হবে না, বরং ওই ঔষধে মানুষের জীবন ধ্বংসের হাতিয়ার হবে। ঠিক না বলে? 5 বছর সর্বোচ্চ, 5 বছর সর্বোচ্চ। কিন্তু মধু এমন ঔষধ, আল্লাহ তাআলার ঘোষিত ঔষধ। এক সময় পত্রিকায় আসছে, জার্মানের মধুবিজ্ঞানীরা বলছে একটা পরিষ্কার পাত্রে, স্বচ্ছ পাত্রে, যে পাত্রের মধ্যে নারকেল তেল রাখছেন, সয়াবিন তেল রাখছেন, এমন পাত্র নয়, পরিষ্কার স্বচ্ছ পাত্রে যদি খাঁটি মধু রাখা হয়, জার্মানের মধুবিজ্ঞানীরা গবেষণার করে বের করেছেন 100 বছর অতিবাহিত হবে, মধু কিছুই হবে না। বলেন আল্লাহু আকবার। 100 বছর অতিবাহিত হবে, এই মধু কিছু হবে না। কেমন ঔষধ আল্লাহ তাআলা, কেমন গ্রান্তি আল্লাহ দিয়েছেন। এজন্য আমার ভাইরা বলছিলাম, কোরআন সব সমস্যার সমাধান। কোরআন আমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে সেদিন থেকে হাজারো লাখো কোটি মানুষের সমস্যার সমাধান দিয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে চলতে গেলে একটা নিয়ম মেনটেন করি, একটা রুলস আমি অবলম্বন করি। সকালে এটা করতে
দুপুরে এটা করব, রাত্রে এটা করব। একটা সংগঠন চলতে গেলে এই সংগঠনের জন্য কিছু নিয়ম থাকে, গঠনতন্ত্র থাকে। এই সংগঠন কিছু নিয়মের উপরে চলে। যদি সংগঠনের কোনো কর্মী এই নিয়ম বহির্ভূত কাজ করে, তাহলে তাকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়, সদস্য পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি মুসলমানিত্ব নিয়ে বাঁচতে চায়, মুসলমান যদি ইসলামী শরীয়তের উপরে থাকতে চায়, আল্লাহ তাআলা আমাদেরকে থাকার জন্য, চলার জন্য একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানটির নাম হলো কোরআন কারীম। কোরআন যা বলেছে আমাদেরকে তাই করতে হবে। কোরআন জানে যেতে বলেছে, জানে যেতে হবে। দল যদি ভিন্ন কথা বলে, দলকে প্রয়োজনে ছেড়ে দিতে হবে, কিন্তু মুসলমান হিসেবে কোরআনকে ছাড়ার কোনো সুযোগ নাই। আমার ভাই বন্ধুগণ, কোরআন আমাদের শ্রেষ্ঠ সংবিধান। কোরআন ছাড়া আর কোনো সংবিধান, কোরআনের বাইরে অন্য কোনো সংবিধান, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো সংবিধান মুসলমান মানতে পারে না। কোরআনের বাইরের সংবিধান মুসলমান মানতে পারে না। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন মানবো না, কেন মানতে পারবো না? আমার ভাই, আমার বন্ধুগণ, দুইটা জবাব দেব। এক নম্বর হলো, কোরআনের বাইরের যত সংবিধান আছে সব সংবিধান তৈরি করেছে মানুষ। কারা তৈরি করছে? মানুষ তৈরি করছে। এবার বলেন, মানুষের জ্ঞান অসীম না সসীম? সসীম। সীমিত জ্ঞান আল্লাহ দান করছেন। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ দিয়েছেন অল্প জ্ঞান। এই অল্প জ্ঞান দিয়ে একটা সংবিধান মানুষ রচনা করে। কাজে এই সংবিধান সব মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে না, বরং অল্প কিছু সমাধান দিতে পারলেও অনেক সমস্যার সমাধান মানব রচিত সংবিধান দিতে পারে না। এবার বলেন, আমার আল্লাহর জ্ঞান অসীম না সসীম? অসীম। অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলার সংবিধান হলো আল কোরআন। আল্লাহ তাআলার সংবিধান হলো কোরআন কারীম। কাজে নিশ্চিতভাবে বলা যায়, কোরআন মানুষের সব সমস্যার সমাধান দিতে সক্ষম, 100% সক্ষম, শতভাগ সক্ষম। দুই নম্বর, মানব রচিত সংবিধান, এগুলোর প্রণেতা হলো মানুষ, আর মানুষ হলো স্বার্থপর। স্বার্থের জন্য মানুষ সংবিধান বানায়, স্বার্থের জন্য মানুষ সংবিধান তৈরি করে। স্বার্থের বাইরে যদি কেউ কাজ করে, তাহলে তাকে গ্রেফতার করে শাস্তির সম্মুখীন করা হয়। কিন্তু আল্লাহ তাআলা কি স্বার্থপর? অবশ্যই না, প্রশ্নই আসে না। স্বার্থহীন আল্লাহ রাব্বুল আলামিন যদি স্বার্থের জন্য সংবিধান কোরআন নাযিল করেন নাই, আমার ভাই বন্ধুগণ, এই দুই কারণে বলছি যে কোরআন এর বাইরে কোনো সংবিধান, কোরআন বহির্ভূত কোনো সংবিধান, কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক সংবিধান মুসলমান কোনদিন মানতে পারে না। মুসলমানের এই স্লোগান হওয়া উচিত, কোরআন বিরোধী সংবিধান আমরা মুসলমান মানতে পারি না। আমার ভাই বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, কোরআন এটা অনেক মূল্যবান গ্রন্থ। কোরআনের সংবিধান এটাই চূড়ান্ত সংবিধান। একটা মিসাল দেই, একটা উদাহরণ দেই। বর্তমানে পৃথিবীতে দুই ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে। এক নম্বর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, দুই নম্বর সমাজবাদী অর্থ ব্যবস্থা। এখন না বুঝলে একটু পরে বুঝবেন। সমাজবাদী অর্থ ব্যবস্থার গুরু মানা হয় রাশিয়াকে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার গুরু মানা হয় আমেরিকাকে। এই দুই অর্থ ব্যবস্থার দুই জনক, আমেরিকা আর রাশিয়া, তাদের অর্থ ব্যবস্থা এটা প্রণয়নের পরে স্লোগান তারা নির্ধারণ করেছে, যত পারো তত কামাও, যেখান থেকে পারো তত কামাও, যত পারো তত কামাও, যেখান থেকে পারো সেখান থেকে কামাও। কামাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই, যেখান থেকে পারো যেভাবে পারো কামাও আর খরচ করো। বলেন, এই স্লোগানটা কি ইসলামী অর্থনীতির সাথে সাংঘর্ষিকতা? এর ভেতরে ইসলামী অর্থনীতির সাথে সাংঘর্ষিকতা আছে না নাই? যেখান থেকে পারো সেখান থেকে কামাও, যত পারো তত কামাও, যেভাবে মন চায় সেভাবে খরচ করো, লাইফ এনজয় করো। এই স্লোগান কোনদিন ইসলামী অর্থনীতি সাপোর্ট করতে পারে না, সমর্থন করতে পারে না। তাদের এই অর্থনীতি সুদকে
সমর্থন করে, সুদের আদান প্রদানকে সমর্থন করে, আমার ভাই বন্ধুগণ, কিন্তু কোরআন এমন এক সংবিধান দিয়েছে, যদি আল্লাহ না করুন পৃথিবীর সব মানুষের উপরে এমন আইন রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হয়, একজন মানুষ একটা টাকা লেনদেন করতে পারবে না সুদ ছাড়া। কোরআন কখনো বলতে সুদ হারাম, যেমন ১,৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার পরে বলেছে সুদ হারাম, সুদ হারামেই থাকবে। মানুষ যদি এর পক্ষে বলে তাও হারাম, মানুষ যদি এর বিপক্ষে থাকে তাও হারাম, ঠিক না বলেন? দেখেন, এটা কোরআন পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সুদকে সাপোর্ট করে, কিন্তু কোরআন কোনদিনও সুদকে সাপোর্ট করতে পারে না। আপনার কাছে গরিব আসছে, চলতে পারে না, খাইতে পারে না, বহু কষ্ট করে তার দিনাতিপাত করছে, দিন পার করছে, এমন একজন গরিব এসে আপনাকে বলল, ভাই আমাকে ১ লক্ষ টাকা দেন। আপনি বললেন যে আমার কাছে টাকা নাই, কিন্তু ওই লোকটা চেহারা দেখে বুঝছে যে টাকা ধার চাইলে দিবে না। যদি টাকার সাথে আরেকটু ইন্টারেস্টের ঘোষণা দেওয়া হয়, প্রফিটের ঘোষণা দেওয়া হয়, তাহলে সে রাজি হবে। বলবো যে ভাই ১ লক্ষ টাকা দেন, মাসে মাসে ৫,০০০ টাকা করে আপনি পাবেন। তখন বলে দেখা টাকা তো আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দিচ্ছি। এই যে গরিবের কাছ থেকে অতিরিক্ত ৫,০০০ টাকা টাকার বিনিময়ে আপনি নিচ্ছেন, এটা কোনোদিনও ইসলাম সমর্থন করতে পারে না। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর এখন করণীয় কি? আমি কি আমার গচ্ছিত টাকা এটাকে ফ্রিতেই তাকে দিয়ে দিব? না ভাই না, ইসলাম এখানে সুন্দর আপনার জন্য নিয়ম নির্ধারণ করেছে। ইসলাম বলে বাইরে মুজারামা করো। বাইরে মুজারামা অর্থ হলো তুমি টাকা দাও আর ওই ব্যক্তি শ্রম দিবে, তারপরে সে ব্যবসা করবে। আপনাদের মধ্যে একটা লভ্যাংশের চুক্তি হবে যে শতকরা এত টাকা, শতকরা ৩০% তুমি দিবা আর ৭০% আমি দিব। এইভাবে একটা পার্সেন্টেজের চুক্তি তুমি তার সাথে করো। তুমি অর্থের যোগানদাতা আর ওই ব্যক্তি হলো কাজ করেওয়ালা। ও কাজ করবে, ও কাজের বিনিময় দিবে, আর আপনি টাকা দিচ্ছেন, এজন্য টাকা থেকে ব্যবসা লভ্যাংশ আপনি পেয়ে যাবেন। ইসলাম এই নিয়ম নীতিটা আগাতে বলেছে। এটা ব্যবসা করার দ্বারা রাসূলুল্লাহ এক সুন্নাত চিন্তা হবে, আরেক দিক থেকে আপনিও লাভবান হবেন, আর অপর দিক থেকে গরিবও লাভবান হবে। এটা ইসলামের থিওরি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে যত পারো তত কামাও, অপরকে দেওয়ার দরকার নাই। তুমি খাও, তুমি নিজে সচ্ছল হও, স্বাবলম্বী হও, আর তুমি নিজে ভালো থাকো। কিন্তু ইসলাম বলে না না ভাই, না, আপনার সম্পদ হিসাব পরিমাণ হয়েছে, ১ বছর অতিবাহিত হয়েছে, শতকরা ২.৫ টাকা, হাজারে ২৫ টাকা, লাখে ২.৫০০ টাকা গরিবকে দাও। সদকা করো, কুরবানি আসলে কুরবানি করো, গরুর গোশতকে ৩ ভাগে ভাগ করো, ১ ভাগ খাও, ২ ভাগ দিয়ে দাও। ইসলামের থিওরি বলে, ইসলামের এই থিওরি মানলে সমাজে গরিব কমবে কি কমবে না? মানুষ এখন যাকাত দেয় না। ইসলামের এই বিধানটাকে যেই গুরুত্ব দিয়ে মানুষ নামাজ পড়তে মসজিদে আসে, ততটুকু গুরুত্ব মানুষ যাকাতের প্রতি দেয় না। পাইকারি হিসাব করে যদি যাকাত দেওয়া হয়, আমি নিশ্চিত বলতে পারি সমাজের মধ্যে গরিব অনেক কমে যাবে। এমনকি একটা সময় এমন হবে, আপনি দেখেন পৃথিবীতে এই পর্যন্ত অনেক শাসন ব্যবস্থার কাহিনী শুনেছেন, কিন্তু আমার ভাই বন্ধুগণ, খোলাফায়ে রাশিদিন ৪ খলিফা তারা পৃথিবী শাসন করেছেন কয় বছর? মাত্র ২০-২১ বছর। হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩২ সাল থেকে নিয়ে ৬৩৪ সাল পর্যন্ত মাত্র ২ বছর পৃথিবী শাসন করেছেন। তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করে ইন্তেকালের পরে ৬৩৪ থেকে নিয়ে ৬৪৪ সাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা ১০ বছর শাসন করেছেন। তারপরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ৬৪৪ সাল থেকে নিয়ে ৬৫৬ সাল পর্যন্ত ১২ বছর সারা পৃথিবী শাসন করেছেন। এরপরে ৫ বছর ৬৬১ সাল পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন। এই মাত্র কয় বছর? ২০-২২ বছরের শাসন ব্যবস্থা কত সুন্দর, কত চমৎকার শাসন করেছেন। গরিবের কোনো নামগন্ধ ছিল না। পুরো সমাজ আলহামদুলিল্লাহ গরিব মুক্ত হয়েছে, গরিবরাও ভালোভাবে শিখেছে, চলেছে, তাদের অধিকার ফিরে পেয়েছে। এজন্য ইসলাম বলে, আমার ভাই বন্ধুগণ, কামাচ্ছ
ওই তোমার ওই টাকার মধ্যে গরিবের হক রয়েছে, গরিবের অধিকার রয়েছে। এজন্য আমাদের জন্য চূড়ান্ত এবং শ্রেষ্ঠ সংবিধান কোরআন কারীম। ঠিক কিনা বলেন? আমাদের শ্রেষ্ঠ সংবিধান কি? কোরআন কারীম। আমার ভাই ও বন্ধুগণ, এত লাভ, এরপর আমরা কোরআন থেকে কত দূরে, কোরআন থেকে কত দূরে। এই কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, একটা রেহাল, রেহালের কাজ আমাদের ভাষায় বলি, এটা কাঠ, এই কাঠ দিয়ে বানায়। এই কাঠ মানুষ বানাচ্ছে, ফেলে দিচ্ছে, এক জায়গায় থেকে আরেক জায়গায় নিক্ষেপ করতেছে। কিন্তু এই কাঠটাকে যখন দোকানদার, ফার্নিচারের দোকানদার যারা আছে, তারা যখন এটাকে রেহালের রূপ দেয়, দাম কত বেড়ে যায়। পা লাগলে ওই পাটাকে তখন মানুষ রেহালটাকে চুমা দেয়, কোরআনকে চুমা দেয়। কাপড়, কত কাপড়ই তো আমরা পরি, কত কাপড় ঢিলা হয়, কত কাপড় নষ্ট করে ফেলে। কিন্তু এই কাপড়টা যদি এমন হয়, এই কাপড়টাকে সিলিয়ে তারপরে এটাকে কোরআনের গেলাফ হিসাবে ব্যবহার করা হয়েছে, কত দাম বেড়ে যায়, কত সম্মান বেড়ে যায়। আমার দোস্ত, এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকা চাই, কোরআনের প্রতি একটু যত্নবান হন। আপনি রুটির জন্য যে চেষ্টা করেন, যারা মোটা আছেন এরা চিকন হওয়ার জন্য যে চেষ্টা করেন, অনলাইনে যে পরিমাণ ভিডিও দেখছেন চিকন হওয়ার জন্য, আপনি যদি এর শতভাগের একবার চেষ্টাটা কোরআন শেখার জন্য করতেন, আমি শতভাগ শিওর আপনি কোরআন পড়তে পারতেন। আপনার ভেতরে আগ্রহ নাই, পড়ে গেছে আপনার আগ্রহ। বাংলাদেশে যে পরিমাণ হাফেজ আছে, যে পরিমাণ মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিন আছে, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। বিগত 5 বছরের জরিপ ইন্টারনেটে সার্চ করে দেখেন, বাংলাদেশে যে পরিমাণ হাফেজের কোরআন তৈরি হয়, এটা কোরআন তৈরির কারখানা হয়ে গেছে। এত হাফেজ, আপনার বাড়ির সামনেই হাফেজ আছে, আন্তর্জাতিক হাফেজ। তাকে মাসে 2000 টাকা দিয়ে কোরআনটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না, আফসোস করা দরকার। কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আপনি কি জবাব দিবেন? আপনার কি জবাব আছে? মুসলমান একটা বছর পার হয়ে যায়, কোরআনের একটা পারা তেলাওয়াত করে না, একটু খারাপও লাগে না, একটু কষ্টও লাগে না, হৃদয়টা ভেঙে যায় না, চৌচির হয় না, অন্তরটা জর্জরিত হয় না কষ্টে? একটা বছর পার হয়ে গেল, আমি কোরআনটা ধরলাম না, কোরআনটা পড়লাম না, একটু যত্ন নিলাম না, আফসোস করা দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের 5060 নম্বর হাদিস, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। রাহমাতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উদরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। রাসূল বলেন, যে মুমিন কোরআন পড়ে, ওই মুমিনের দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। মিষ্টি কমলা লেবু আমাদের দেশে এটা নাই, এটা অন্যান্য দেশে আছে। মিষ্টি কমলা লেবু, এর মধ্যে 2টা গুণ আছে। রাসূল বলেন, ঘ্রাণও আছে, স্বাদও আছে। খেতেও স্বাদ লাগে, আবার অনেক ঘ্রাণময়, ঘ্রাণেও মনটা ভরে যায়। মুমিন যদি মুমিন হয়, আবার এর সাথে কোরআন তেলাওয়াত করে, ওই মুমিনের মধ্যে স্বাদও আছে, ঘ্রাণও আছে, অর্থাৎ ওই মুমিন সবার থেকে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন পড়ে না, একদিক থেকে সে মুমিন, অপর দিক থেকে কোরআন পড়ে না, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার ভাই, আমার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন বলেন, কামাসালিত তামরা, ওই মুমিনের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুর খেতে মিষ্টি লাগে, কিন্তু খেজুর যদি 1 বছর পর্যন্ত নাকের সামনে একটা রাখেন, একটু ঘ্রাণ বের হবে না? তাহলে এক গুণ আছে, এটা মিষ্টি খেতে, কিন্তু ঘ্রাণ নাই। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরির লোক। 3 নম্বর, রাসূল বলেন, আমাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন,
সময় সুযোগ পায় তখনই কোরআনটা খুলে বসে যায়। রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতাবুর রাইহানা, ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো ফুলের মতো। যেই ফুলের ভেতরে ঘ্রাণ আছে, যেই ফুল থেকে ঘ্রাণ বের হয়, কিন্তু ওই ফুল খাওয়া যায় না, খেলে অনেক তিতা লাগে। ফুল তো খেলে কি লাগবে? তিতা লাগবে, কিন্তু ঘ্রাণ আছে। ঘ্রাণ থাকার কারণে এক গুণ আছে কিন্তু আরেক গুণ নাই। 4 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, মুনাফিক আবার কুরআন পড়ে না। রাসূল বলেন কামাসালিল হানজালা, ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফলের মধ্যে ঘ্রাণও নাই, আবার মিষ্টিও লাগে না, দুই গুণের কোনটাই নাই। মুনাফিক যদি কোরআন না পড়ে তাহলে তার অবস্থাও এমন হয়ে যায়। এবার প্রশ্ন হলো, হুজুর প্রথম মেসালটা যারা মুমিন হয়ে কোরআন পড়ে তাদের উদাহরণ দিয়েছেন রাসূল মিষ্টি কমলা লেবুর সাথে, মিষ্টি কমলা লেবুর সাথে উদাহরণ দিলেন কেন? আবার ভাইরা আফিল দুনিয়া ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ফাতহুল বারী কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন এই যে মিষ্টি কমলা লেবু এর উপরে যে সিলকাটা আছে, এই সিলকাটা হলো সাদা। আর এই সাদা হওয়ার কারণে মুমিনের অন্তরে, যেই মুমিন কোরআন পড়ে, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, যেই মুমিনের সাথে কোরআনের সম্পর্ক, ওই মুমিনের হৃদয়টাকেও রব্বুল আলামিন সাদা করে দেয়, শুভ্র করে দেয়, স্বচ্ছ করে দেয়। এই ফলের উপরের অংশ যেমন এভাবে সাদা, ওই মুমিন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, ওই মুমিনের কলবটাও এমন সাদা। সাদায় সাদায় মিল থাকার কারণে রাহমাতুল লিল আলামিন কোরআনের সাথে ওই মুমিনের তুলনা দিয়েছে। এমনকি রাহমাতুল লিল আলামিন মিষ্টি কমলা লেবুর সাথে কোরআন পড়নেওয়ালা মুমিনের তুলনা করেছে। সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা আছে, এই যে ফলটার কথা বললেন, এই ফলের যে বীজ আছে, বীজ দানা, এই দানাটাকে কেউ যদি আপনার পাতাতে রেখে তারপরে এটাকে একেবারে গুঁড়া করে তেল বানাতে চায়, তাহলে এইটা অনেক দামি তেলে পরিণত হয়। সেই তেল মাথার জন্য উপযোগী, চুলের জন্য উপযোগী, দেহের জন্য উপযোগী। 3 নম্বর, হাফেজ ইবনে হাজার বলেন আরে আমাদের রাসূল মেসাল দিয়েছেন, বুঝেন না? রাসূল তো যেমন তেমন ডাক্তার ছিলেন না, এত উন্নত মানের ডাক্তার ছিলেন, রোহানি ডাক্তার, শারীরিক রোগেরও ডাক্তার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেন তোমাদের ইজা ওয়াকা যুরাব ফি তাআমি আহাদিকুম মুসলমান, তোমাদের কারো খাদ্যের মধ্যে যদি মাছি পড়ে, মাছি, আমরা তো মাছি পড়লে এটা তাড়াতাড়ি সরায়া দেই, রাসূল বলে সরায়া দিও না, ফাম করো, ওই মাছিটাকে ধরে তারপরে একটা জাতা মারো। যদি বাউলের মধ্যে পড়ে জাতা মারো, তরকারির মধ্যে পড়লে জাতা মারো। ওই জাতা দিলে তোমাদের লাভ হবে। কি লাভ? বলে মাছির আল্লাহ তাআলা 2টা দানা দিয়েছেন। কয়টা দানা? 2টা দানা। এই এক দানার মধ্যে হলো রোগ, আরেক দানার মধ্যে হলো রোগ মুক্তির ঔষধ। সুবহানাল্লাহ। এখন যদি আপনি এটা পড়ার সাথে সাথে তুলে দেন, তাহলে তো রোগ যেটা ওইটা আপনার পাত্রের মধ্যে সে আগে দেয়, এটা হলো মাছির নিয়ম। তুলে দেওয়ার পরে খাবারের ভেতর তো রোগ রয়ে গেল, এটা শিফা তো পাইলেন না। এজন্য রাসূল বলেন ডুবাইয়া দাও, ডুবাইয়া দেওয়ার পরে একদিক থেকে রোগ থাকলেও আরেক দিক থেকে ঔষধ যখন প্লেটের মধ্যে পড়বে, তো ওই প্লেটের খাবার খেলে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। বুঝছেন তো আমাদের রাসূল কত বড় ডাক্তার? এটা তো বিজ্ঞান খুঁজে পাইতে বহুত সময় লাগছে, রাসূল 1000 বছর আগে বলে গেছে। তো যাই হোক, হযরত ইবনে হাজার বলেন এই যে কমলা লেবু যা উদাহরণ রাসূল দিয়েছেন, এটা যদি কেউ খায়, বলে এটা হজমি শক্তির জন্য খুব ভালো, পেটের জন্য খুব উপকারী খাবার। যাই হোক, কোনদিন যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই ফল খাওয়ায়, তাহলে হয়তো খেতে পারবো। বাংলাদেশে যেহেতু নাই, অন্য রাষ্ট্রে কেউ যদি যান, তাহলে এই ফল যদি সামনে পড়ে অথবা কারো মুখ থেকে শুনেন, কিতাবের ভাষায় নাম হলো উত্তরুজ্জা, আর বাংলাতে অভিধানে লেখছে কমলা লেবু, মিষ্টি কমলা লেবু। এটা পাইলে আপনারা কিনেন, দাম খুব কম হলে আমাদেরকে আপনারা হাদিয়া দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিয়া দেওয়ার নিয়ত করে আল্লাহ দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। যাই হোক, তো বলতেছিলাম কোরআনে কারীম এর সাথে সম্পর্ক রাখলে কত লাভ।
হাদিস শোনায় আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে একবার নিজে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করেছেন। 1 নম্বর সূরা ইয়াসিন, 2 নম্বর সূরা তাহা। এই 2টা সূরা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে নিজে নিজে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করার সময় তেলাওয়াত ফেরেশতারা শুনছে। ফেরেশতারা এত ভালো লাগছে, ফেরেশতারা তখন বলতেছিল, ও আল্লাহ, এত চমৎকার কোরআন, না জানি এই সূরাগুলো যাদের উপরে অবতীর্ণ হবে তারা কতই না ভাগ্যবান। কোরআন নাযিল হওয়া পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ এই সূরাগুলো তেলাওয়াত করেন, আর ফেরেশতারা বলেন যাদের উপরে এই সূরাগুলো নাযিল হবে তারা কতই না ভাগ্যবান। এবার বলেন এই সূরাগুলো কাদের উপরে নাযিল হয়েছে? আমাদের উপরে। তাহলে আমরা ফেরেশতাদের জবানে ভাগ্যবান কি ভাগ্যবান না? অবশ্যই ভাগ্যবান। যাই হোক, এরপরে ফেরেশতারা বললেন তারাও কত ভাগ্যবান যারা এই কোরআন তেলাওয়াত করে, তারাও ভাগ্যবান। 3 নম্বর ফেরেশতারা 3টা কথা বলছেন। 3 নম্বর ফেরেশতারা বলেন যে তারাও কত ভাগ্যবান যারা তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করবে, 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে সংরক্ষণ করবে, তারাও বড় ভাগ্যবান। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন? আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলতে পারি আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে, হাফেজিয়া মাদ্রাসাগুলোতে যে তালেবে ইলমরা পড়ে ফেরেশতাদের জবানে উচ্চারিত হওয়া 3টা ভাগ্যের অধিকারী, আলহামদুলিল্লাহ তারা 1 কোরআন তাদের উপরে নাযিল হয়েছে, 2 কোরআন তারা তেলাওয়াত করে, 3 নম্বর সিনার ভিতরে তারা 30 পারা কোরআন সংরক্ষণ করে। ঠিক কিনা বলে? এইজন্য আপনি আপনার সন্তানটাকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি আর দেরি করেন না। যদি সন্তান নাও থাকে তাহলে ভাতিজা থাকলে ভাতিজারে পাঠান, ভাতিজি থাকলে তারে পাঠান, তারে পাঠান। আপনি ওই সওয়াবের একটু অধিকারী হন। এই ভাগ্যাকাশে একটা আপনার এই ঘোষণাটা আপনি শুনে রাখেন, শুনে নেন। আমার ভাইয়েরা, যে যার জায়গা থেকে একটু চেষ্টা করেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, সম্পর্ক রাখার জন্য। এবার বলেন যে কোরআন এত দামি, যে কোরআন এত মূল্যবান, যে কোরআন আমাদের ধর্মের সবচেয়ে আবেগের জায়গা, এই কোরআনকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ যা তা বলে, মুসলমান সেটা বরদাস্ত করতে পারে? আপনারা জানেন, ইতিমধ্যে অবগত হয়েছেন, বিগত 3-4 দিন আগে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী কোরআনে কারীমকে তার পায়ের নিচে ফেলে পদপিষ্ট করেছে, পদধলিত করেছে, চরমভাবে কোরআনকে অপমান করা হয়েছে। আলহামদুলিল্লাহ কোরআন প্রেমী প্রভৃতি জনতা জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার কারণে তার নিরাপত্তার জন্য রাষ্ট্র তাকে গ্রেফতার করেছে। ঠিক কিনা বলেন? রাষ্ট্র প্রথমে গ্রেফতার করে না, কিন্তু যখন দেখে যে প্রভৃতি জনতা পরিস্থিতি উত্তাল করে ফেলছে, ঘোলাটে করে ফেলছে, তখন তার নিরাপত্তার জন্য তাকে গ্রেফতার করা হয়। যদি কোরআন অবমাননাকারীদের চূড়ান্ত শাস্তি ফাঁসি বাংলাদেশে অন্তত 2-4টা কার্যকর করা হয়, আমার বিশ্বাস এই দেশে আর কোনোদিন কোরআন অবমাননা হবে না। ঠিক কিনা? কোরআন অবমাননা হবে না, এটা পরিকল্পিতভাবে করা হয়। বিগত দিনে আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোরআনকে অপমান করা হয়েছে, কুমিল্লার পূজা মণ্ডপে মূর্তির পায়ে আল্লাহর কোরআন রেখে অপমাননা করা হয়েছে। এইভাবে সময়ে অসময়ে নাস্তিক এবং মুরতাদরা আল্লাহর কোরআনকে নিয়ে যা তা করে কোরআনকে এইভাবে পদপিষ্ট করে, পদদলিত করে। আমরা মুসলমান হিসেবে আজকে পশ্চিম যাত্রাবাড়ির ঐতিহাসিক এই মসজিদ থেকে হাজারো জনতার উপস্থিতিতে ডক্টর ইউনূস সাহেবের কাছে বলতে চাই, অপূর্ব পাল নামে এই শিক্ষার্থী কোরআনকে চরমভাবে পদদলিত করেছে, অপমান করেছে, তাকে শুধুমাত্র গ্রেফতার করলে হবে না, বরং তাকে সর্বোচ্চ শাস্তি, তার জন্য ফাঁসি কার্যকর করতে হবে। করে দেখেন, একবার সাহস করে একটা কাজ করে ফেলেন, ইনশাআল্লাহ। তাহলে এই বিশ্ব যখন বাংলাদেশের আকাশে কাছে ছড়াবে, মানুষ যখন দেখবে, তখন অন্তত পক্ষে কোরআন অবমাননা হবে না। এই কোরআন কারো কোনো ক্ষতি করে নাই, এই কোরআন কারো সম্পদ আত্মসাৎ করে নাই, এই কোরআন কারো ইজ্জত নিয়ে টান দেয় নাই। কার সাথে কোরআন কি অপরাধ করেছে